বছর একটা বড় দুর্ঘটনা ঘটেছে, ঝামেলা হয়ে গেছে। বলে কি ঝামেলা? বলে ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, ওই ঘরের মধ্যে একটা জাদুকর আছে। তোমরা যদি তার চেহারা দেখো তোমাদেরকে জাদু করে ফেলবে, তোমরাও তার জন্য পাগল হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলেন। মানুষের স্বভাবজাত অভ্যাস হলো, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলে বেটা ওই ঘরে পাগল থাকুক আর যা থাকুক আমরা ওই দিক দিয়েই যাব, ওই দিক দিয়া। এখন মক্কার যুবকেরা বলে না না যেতে পারবে না। কিছু ঘাট তারা মানুষ বলে বেটা সব রাস্তা ছাড়, নইলে তোদের গজারে দিয়া তোদেরকে পিটাবো। সাঙ্গ পাঙ্গরা বসের কাছে ফোন দিছে, নেতা অবস্থা তো খুব খারাপ। বলে কি হয়েছে? বলে আমরা এত পিটায়া মানুষ সরাইতে চায়, তারা তো ওই রাস্তা দিয়া যাবে যাবে, উল্টা আমাদেরকে থ্রেট করে। আবু জেহেল মনে মনে ভাবে যদি একবার ভাতিজা মুহাম্মদের চেহারা তারা দেখতে পারে, মানুষের বাঁধ ভাঙা জোয়ার আমরা ফিরাইতে পারবো না। নিশ্চিত তারা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর কৌশল উত্তম কৌশল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর কাফেরেরা ইসলামকে দমাইতে চায়, ইসলামকে মিটাইতে চায়, কিন্তু দিন 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 অমুসলিমরা আরো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জানেন না? মুসলমান হচ্ছে অমুসলিমরা। এই বর্তমানে পত্রিকার রিপোর্ট, ওআইসির রিপোর্ট, দৈনিক 8,500 কাফের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? এত কৌশল কইরা এত কিছু কইরা বাংলাদেশে ওয়াজ মাহফিল দিন দিন বাড়তেই আছে, বাড়তেই থাকবে, কমবে না ইনশাআল্লাহ, কমবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান দিনের বেলা কাজ করে রাত্রে এসে ওয়াজ শোনে। শুধু এখানেই শেষ না, আমরা দিনের বেলা এখন ওয়াজ করি, কাজ কাম বাদ দিয়েও দিনে এসে ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ বলেন। আগামীর দিন মুসলমানের দিন, আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব, ঠিক কিনা বলেন? এই যে কথাগুলো বলছি জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে। হক কথা বললেই জীবনের রিস্ক নিতেই হবে, জীবনের ঝুঁকি নিতেই হবে। আপনি কবরের নিচে ওয়াজ করেন, কোনো ঝুঁকি নাই, জীবনের কোনো কি নাই, রিস্ক নাই। যখন হক কথা বলবেন তখন আপনার জীবনের কি আছে? ঝুঁকি আছে, রিস্ক আছেই আছে, থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এবার যুবকরা বলে অন্য রাস্তায় যাও, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলে না না এই রাস্তা দিয়ে যাব। তাদেরকে ফিরাইতে পারতেছে না। যুবকেরা পিটায় পিটায় ওই রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলে বেটা আরেকবার যদি আমাদের সাথে খারাপ আচরণ করো, আমরা তোমাদের মক্কায় ব্যবসা করব না, নিজের দেশে তুইলা যাব। আর নিজের দেশে যদি চলে যায় তাহলে তোদের অর্থনীতির 12টা বাজবে। আরেক দল মানুষ বলে বেটা পকেটের টাকা খরচ করে মক্কায় আসছি ব্যবসা করার জন্য, ওই ঘরে যদি পাগল থাকে পাগলই দেখবো। সব মানুষের অভ্যাস, ঠিক কিনা বলেন? এবার মানুষ আবু জেহেল দেখাইলাই বলে এ নেতা আবু জেহেল, ভাতিজা মুহাম্মদ একা একা মক্কায় কোরআন পড়তো, চুপে চাপে ছিল, এটাই ভালো ছিল। বাধা দিয়া তো আরো বিপদটাই কানলা। বাধা দিয়া কি করলা? নীরবে ছিল, ভালোই ছিল, এখন তো আরো বাধা দিয়া, মামলা হামলা দিয়া, জেল দিয়া আরো বিপদটাই কানলে। এখন তো জনপ্রিয়তা আরো বাইরে গেল। কি হলো? জনপ্রিয়তা বেড়ে গেল। আবু জেহেল বলে ঠিক আছে ছেড়ে দাও, কিছু বলো না। ছেড়ে দেওয়া হলো। একজন আরেকজনকে বলে দেখি যেই পাগলটার জন্য আমাদেরকে এত হুমকি দামকি দিল, চল পাগল দেখে আসি। নাউজুবিল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার সব মানুষগুলো আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে ভিড় জমাইছে। সরকারে দো আলম বৈশা বৈশা কোরআন পড়তেছে। আর বিভিন্ন দেশের মানুষ বলে পাগল
পাগলের কণ্ঠ তো এত সুন্দর হতে পারে না। দেখ কি চমৎকার কোরআন তেলাওয়াত, হৃদয়কে পাগল করে ফেলছে, হৃদয় আকর্ষণ হচ্ছে। আরেকটু কাছে যায়, আরেকটু কাছে যায়, নবীজির একেবারে কাছাকাছি যে চেহারার দিকে তাকায় একজন আর একজনকে বলে, পাগলের চেহারা তো এত সুন্দর হইতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, দেখ দেখ, আরে সে কি পাগল নাকি বেটা? চেহারার মধ্যে ঐতিহ্যের ছাপ, রাজকীয় চেহারা, এত সুন্দর, এত সুন্দর চেহারা। কেউ কেউ বলে মনে হয় পূর্ণিমার চাঁদ ঘরের ভিতরে চলে আসছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একজন আরেকজনকে বলে, চল চল যে একটু কথা বলি। কি বলি, কি বলি? আল্লাহ নবীর চতুর্পাশে মানুষগুলো ভিড় জমাইছে। এবার নবীজি তাদের দিকে একবার তাকায়া শুধু একটা মুস্কি হাসি দিছে, এক হাসিতেই পাগল হয়ে গেছে। একজন আরেকজনকে আল্লাহর পয়গম্বরকে বলে, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, কি আপনার পরিচয়? আশেপাশের আপনার এলাকার মানুষগুলা তো আপনাকে পাগল বলে, আপনার কি পরিচয়? আল্লাহর পয়গম্বর বলে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আরে আপনি কি চান? আপনার বিরুদ্ধে মানুষ এত লাগছে কেন? আপনার নামে মিথ্যা মিথ্যা বানায় বানায় কথা বলে, তারা বলতেছে আপনি পাগল। এই কথা শুনে নবীজি মুস্কি মুস্কি হাসে। বিভিন্ন দেশের মানুষ, ব্যবসায়ীরা বলে, না না না, খোদার কসম করে বলি, আপনার কথা, আপনার তেলাওয়াত, আপনার জবান, আপনার চেহারা সুরত দেখা মনে হয় না আপনি পাগল। আপনাকে যারা পাগল বলে ওর 14 গোষ্ঠী পাগল। 14 গোষ্ঠী কি? নবীজির জবানে তারা কোরআনের তেলাওয়াত শুনলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তাদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনালেন। একটা আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলে, ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি মানুষকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার জন্য, মানুষকে সুন্দর আখলাক ব্যবহার চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আপনি মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখবেন, ফাহিশা কাজ থেকে বিরত রাখবেন, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। মানুষ যাতে গুনার কাজ না করে, ফাহিশা কাজ না করে, জিনা ব্যভিচার না করে, মানুষ যাতে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন না করে, মানুষ মানুষের সাথে যাতে সুন্দর আচরণ করে, আর এক মুসলমান আর এক মুসলমানের সাথে যাতে ইনসাফপূর্ণ আচরণ করে। শুধু মুসলমান না, মুসলমানরাও যাতে অন্য ধর্মাবলম্বীদের সাথে সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে। আল্লাহ বলে, এই কারণে আমাকে নবী বলে, এই কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। একজন আর একজন বলে, বাহ, চমৎকার, আপনার মিশন তো অনেক সুন্দর, আপনার কথাগুলো তো অনেক সুন্দর, আপনার চিন্তা চেতনা তো অনেক সুন্দর। খোদার কসম করে বলি, আপনার মতো এত সুন্দর কথা আজ পর্যন্ত আমাদের কেউ বলে না। আজ পর্যন্ত আমাদের কেউ কি করে নাই? এত সুন্দর কথা কেউ বলে নাই, কেউ শিখায় নাই, কেউ আমাদেরকে আহ্বান করে নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিশ্চয় আপনি দুনিয়ার সাধারণ কোন, আপনি আল্লাহর নবী। আপনি কি? সাক্ষী দিচ্ছি, কালেমা পড়ে এখনই মুসলমান বানায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন ব্যবসা তো করা দূরের কথা, এখন দলে দলে কি হচ্ছে? এখন আবুল আবুদ্দার সাহেব, আবু জাহেল, এই বড় পাঠা, তোর কারণে বিপদ হইল। বাতিজা চুপচাপ আসিল, একা একা বসে বসে কোরআন তেলাওয়াত করতো, আমাদেরকে দাওয়াত ঠাওয়াত দিত। আমরা তো মানি না। যারা মানে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, হোক, দাওয়াতটা মক্কার মধ্যেই থাকতো। এখন বেশি বুঝতে যায়
এই কোরআনের দাওয়াত এখন শুধু মক্কায় নাই, বিভিন্ন দেশে বিনা কষ্টে, বিনা লিফলেটে, বিনা মাইকিনে, বিনা প্রচারে, বিনা টাকায়, বিনা খরচে আমরা এই মুহাম্মাদের এবার কোরআনের দাওয়াত দিয়ে দিলাম। কৌশল কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কৌশল, উত্তম কৌশল, ঠিক কিনা বলেন? এই কারণে মেরে দোস্ত বুজুর্গ ভাই মুসলমান, আমাদের কথা শুনে রাগ করেন না, আমাদের কথায় কষ্ট পায়েন না। যদি আমরা কোরআন থেকে কথা বলি মানবেন, যদি ব্যক্তি স্বার্থে বলি মানার দরকার নাই। কিন্তু কোরআন থেকে, দিন থেকে, ইসলামের পক্ষে কথা বললে আপনাকে মানতেই হবে, এনি হাউ। কি করতে হবে? মানতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর নবী নাই, এই দায়িত্ব আমাদের কাঁধে চলে আসছে, ঠিক কিনা বলেন? তারপরেও আমরা রক্তে মাংসে মানুষ, আমাদের দুই একটা ভুল ত্রুটিও কি হতে পারে। এই কারণে আমাদের ভুল ত্রুটি একেবারে ঢোল বাজায় প্রচার করবেন আপনারা যে দুধের দোয়া তুলসী পাতা, এমন না। আলেমরাই হচ্ছে এই জমিনের মধ্যে সবচাইতে ভদ্র, সভ্য, শান্ত, ঠিক কিনা বলেন? আলেমরাই হচ্ছে আল্লাহকে ভয় করে। বলছেন কে? বলছেন কে? এই কারণে আমরা হক কথা বলতেছি, দিনের কথা, ইসলামের কথা। আসুন ইসলামের ছায়া তলে চলে আসুন, কোরআনের ছায়া তলে চলে আসুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, পড়লি সওয়াব, শুনলি সওয়াব, ঠিক কিনা বলেন? ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা যেদিন আমার কলিজার টুকরা নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন। ইন্না সামি'না কুরআনান আজাবা, এ তো এক আজীব কিতাব। সুবহানাল্লাহ বলেন। এ তো এক কি আজীব কিতাব। আজকের এই মাজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? আরো জোরে বলেন, কয় খতম? কিভাবে বলতে পারবেন? জোরে বলেন। সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, সহিহ হাদিস। যারা বলে কোরআনের অর্থ না বুঝা পড়লে কোনো ফায়দা নাই, বলে কি বলে না? এমন কিছু মানুষ আছে কি আছে না? এমন কিছু আলেম আছে কি আছে না? তারা নামধারী আলেম। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। দেখবেন অনেক টেলিভিশনে, অনেক টক শোতে কিছু, এগুলো হচ্ছে মূর্খ মার্কা আলেম। আসলে কোরআন হাদিসের গভীর জ্ঞান তাদের নাই। ভাষা ভাষা কিছু এলেম শিখছে, রিসার্চ করে, গবেষণা করে, দেখা শুনে, অথচ তারা জানে না এই কোরআন এমন এক কিতাব। আল্লাহ কোরআন নাজিল করেছে বিশ্ব নবীর উপরে, কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করেছে, ঠিক কিনা বলেন? নবীজি নিজে কোরআন পড়তেন। নিজে কি করতেন? কেমন কোরআন পড়তেন? কাবার চত্বরে নবী কোরআন পড়তেন। পয়গম্বরের কোরআন শোনার জন্য, কলিজার টুকরা বিশ্ব নবীর কোরআন শোনার জন্য মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চতুর্পাশে ভিড় জমাত, ভিড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানের মতো বড় বড় প্রতাপশালী নেতা কাফেরেরা পয়গম্বরের জবানে কোরআন শুনতেন। এমনকি শুধু তারা না, তাদের সন্তানরা পর্যন্ত এসে কোরআন শুনতেন, ঠিক কিনা বলেন? তারপরে আবু সুফিয়ান আবু লাহাবকে প্রশ্ন করতেন, আব্বা জান, আমাদের ভাই মোহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআনের যে প্রাঞ্জল ভাষা, এত চমৎকার, হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, বাবা সত্যি করে বলেন তো, আমাদের ভাই মোহাম্মদ যে কোরআন পড়ে, আপনারা বলেন এই কোরআন নাকি মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে? যুবকরা বাবাকে প্রশ্ন করে, বাবা মিথ্যা কথা বলবেন না, খোদার কসম করে বলি, মোহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআনের সাথে দুনিয়ার কবিতার কোনো মিল নাই, মিল নাই, মিল নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি, কয় নাকি?
নেকি এই কোরআনের সাথে যদি সম্পর্ক করা যায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করে দেয়। তাদের জিন্দেগি ইহকাল এবং পরকালের জিন্দেগিটা দামি হয়ে যায়, দামি দামি। ঠিক কিনা বলেন? দামি হয় কি হয় না? এই কারণেই তো সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কাবার চত্বরে কোরআনের তেলাওয়াত করতেন। মক্কার কাফেররা এসে পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেন। কেমন করে শ্রবণ করতেন রে ভাই? আমরা তো রাত 12টা 12:30 পর্যন্ত কোরআনের মজমায় বসলে আমরা অসুস্থ হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই, পেরেশান হয়ে যাই। কিন্তু আল্লাহর নবী সরকারে দো আলম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়তেন। রাত 3টা বাজে সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেলরা রাত্রবেলা ঘুমাইতো না। পয়গম্বরের কোরআন শোনার জন্য, কোরআন শোনার জন্য কাবার চত্বরে এসে তারা হাজির হয়ে যেত। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুনে মক্কার কাফিররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেলের এই অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। এই দুনিয়ার জমিনে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে যারা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, যারা আজান পছন্দ করে না, যারা কোরআনের ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে নাকি তাদের রাত্রবেলা ঘুম আসে না। আছে কি আসে না? যারা বলেন আছে কি আসে না? কয়দিন তো এমন উৎপাত দেখেছি, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে হাইকোর্টে পর্যন্ত রিট করেছে। ঠিক কিনা বলেন? এবার কথাটা ভালো করে মনে রাখবা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবু জেহেল ঘুমাইতে পারে না। কিরে ভাতিজা মোহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে, মক্কার যুবকরা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু সামনে তো বাণিজ্য মেলা আসতেছে, বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসবে মক্কায় কি করার জন্য? কি করার জন্য? ব্যবসা করার জন্য। ভাতিজা মোহাম্মদের যে কণ্ঠ আর যে তেলাওয়াত আর তার যে চেহারা, সুবহানাল্লাহ, আমার নবীর চেহারা, আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সবচাইতে সব সুন্দর আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর। আমার নবীর চাইতে আর কেউ সুন্দর হতে পারে নাই, পারবেও। আবু জেহেল মনে মনে চিন্তা করে, ভাতিজার নাম্বার 1 কণ্ঠ, তেলাওয়াত, ব্যবহার, আখলাক, চরিত্র, এত সুন্দর চেহারা, এত সুন্দর বিনয়ী কথাবার্তা, তার কণ্ঠ শুনলে তো আমরাই ঠিক থাকতে পারি না। তো বিভিন্ন দেশ থেকে যারা ব্যবসা করার জন্য মক্কায় আসবে, তারা যদি ভাতিজার কোরআন তেলাওয়াত শুনে আর তার চেহারা দেখে, নিশ্চিত তারা কালেমা পড়ে মুসলমান হবেই হবে, ফিরায়া রাখা যাবে না। কি করা যায়? কি করা যায়? আবু জেহেল মনে মনে ভাবলো, এই একটা প্ল্যান করতে হবে, একটা কৌশল অবলম্বন করতে হবে, যাতে করে কোনো বিদেশের কোনো ব্যবসায়ী, কোনো মানুষ আইসা ভাতিজা মোহাম্মদের সাথে সাক্ষাৎ করতে না পারে, তার কণ্ঠে যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পারে, তার আশেপাশেও যাতে আসতে 144 জারি করো, হরতাল, অবরোধ। ভাতিজা মোহাম্মদের পাশে, ঘরের পাশে কেউ আসতে পারবে না। আসবে তো দূরের কথা, এই রাস্তা দিয়েও কেউ হাঁটতে যাতে না পারে। কি করা যায়? মক্কার যুবকদেরকে ডাকলেন, এ যুবকেরা, ইয়া আইয়ুহাস শাবাব, যুবক আসো, তোমাদের সাথে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। বলে কি মিটিং? বলে অমুক তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হবে মক্কায়। সিরিয়া, ইয়েমেন, রোম, পারস্য, দামেস্ক থেকে মানুষ দলে দলে মক্কায় ব্যবসা করার জন্য ঢুকবে, কিন্তু সাবধান, ভাতিজা মোহাম্মদের এই বাড়ির আশেপাশে যাতে কেউ না আসে। কি করবা? বলে তোমরা গজারি লাঠি নিয়ে মোড়ে মোড়ে দাঁড়াবা, আর যখন মানুষগুলো মক্কায় ঢুকবে আর বলবা, এই ডাইন পাশে রাস্তা দিয়া যেও না, বাম পাশে রাস্তা দিয়া যাও। কেন?
বলে ওই ঘরের ভিতরে একটা পাগল আছে, তাকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। তো বিভিন্ন দেশের ব্যবসায়ীরা মক্কায় ঢুকতেছে কাফেলা নিয়ে নিয়ে। এই বছর যে অবস্থা, গত বছর এই অবস্থা কি ছিল না, রাস্তাঘাট গরম, লাঠি লাঠি লিয়ে দাঁড়ায় আছে। এখন মক্কার যুবকেরা গায় ইলাল ইয়ামিন ইলাল ইয়াসার, এই ডান পাশ দিয়া যেও না, বামের রাস্তা দিয়া যাও। বলে কারণ কি? বলে ঘরের ভিতরে একটা পাগল বসে আছে, তাকে দেখলে কিন্তু তোমরাও পাগল হয়ে যাইবা, তোমাদেরকে সে জাদু করে ফেলবে, সে নাম্বার 1 জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, কিউরিসিটি হলো, যেই সব বিষয় থেকে মানুষকে নিষেধ করা হয় ওই বিষয় আরো মানুষ আরো বেশি করে করে। দেখবেন রাস্তায় পুলিশ আগুন ধরছে, আগুন লেগে গেছে, পুলিশ পিটায়ও খাদাইতে পারে না, মানুষ জোর করে যায় আগুনের কাছে দাঁড়ায়। এটা হচ্ছে মানুষের কি স্বভাবজাত অভ্যাস। এই যে দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়ায় আছে, ভিতরে কিন্তু জায়গা আছে, তারা কিন্তু ঢুকবে না। কি করবে না? ঢুকবে না, মনে করে এখানে ঢুকলে সমস্যা, ঝামেলা, বিপদ আপদ। কিন্তু অথচ ঠান্ডার ভিতরে কষ্ট করে কি আছে, পাও ব্যথায়। لله التكبير لله التكبير ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين. أجمل تلاوته وكل أتوه داخرين. وكل أتوه داخرين. ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين. بالله تكبير على القرآن الآن بالله تكبير. وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب. وترى الجبال تحسبها جامدة. সাউন্ড তাই না, বাইরে গলা বের হবে চাপ দিলে, তাই না ধরে
كات كات بسم الله بسم الله بسم الله. وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب. صنع الله الذي أتقن كل شيء. صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون. لله تكبير لله تكبير. ما شاء الله ما أجمل تلاوته. صنع الله الذي أتقن كل شيء. إنه خبير بما تفعلون. إنه خبير بما تفعلون. إنه خبير بما تفعلون. إنه خبير بما تفعلون. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون.
إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء. وأمرت أن أكون من المسلمين. وأمرت أن أكون من المسلمين. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء. لله تكبير، لله تكبير. القرآن العالم، لله تكبير. وأمرت أن أكون من المسلمين. وأمرت أن أكون من المسلمين. وأن أتلو القرآن. 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 فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. لله تكبير، لله تكبير. ما تكبر تلاوته، ما شاء الله. وقل الحمد لله سيريكم آياته فتعلن عما تعملون. لله تكبير، لله تكبير. ما شاء الله، بارك الله، حياك الله.
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। তো মাইকে আমার গলায় খালি আড়াবাস দাও। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله. لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن
ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,